হ্যাঁ বন্ধুরা, তো চলে এসেছে আর একটি বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। 2014 সালের যে প্রশ্ন ভুল নিয়ে একটি মামলা চলছিল, যে মামলার নাম আর কি নাম দেওয়া ছিল ম্যাট 1594। তো সেখানে কি হয়েছে, তো কোর্ট চলাকালীন যে জজের সিদ্ধান্ত সেখানে কি হচ্ছিল বা কী জন্য আর কি তোমাদের এই থাম্বনেল দিয়ে এই ভিডিও বানাচ্ছি, তো তোমরা সমস্ত কিছু জানতে পারবে ভিডিওতে। তো প্রথমত কেসের ঘটনা কি বা কেস কী জন্য করা হয়েছিল সেটা আগে জেনে নিই। যে 2014 সালে যে আর কি টেট পরীক্ষা হয়েছিল, সেখানে টোটালে 6টা কোশ্চেনের অ্যান্সার ভুল ছিল। আবারও সেই কোশ্চেন অ্যান্সার ভুল, 2014 সালে 6টা কোশ্চেন। তো এই কোশ্চেন যখন ভুল ছিল, তখন যারা পরীক্ষার্থী ছিলেন, যারা পাস করেছিলেন না, তারা কলকাতা হাইকোর্টে একটা মামলা করে। তো সেই মামলাটাই কলকাতা হাইকোর্টের যে বিচারপতি ছিলেন, তিনি কিন্তু যে সমস্ত পরীক্ষার্থীরা কোর্টে কেস করেছিলেন তাদের উপরে আর কি তাদের দিকেই রায় দিয়েছিলেন যে যারা আর কি পরীক্ষা বসেছিলেন তাদের সকলকে, সে অ্যাটেম্প্ট করুক বা নাই করুক, সকলকে তোমাদেরকে 6টা নম্বর করে তোমরা পেয়ে যেতে। কিন্তু এইখানে যখন 6টা নম্বর সকালে পেয়ে যাবে, তখন কিন্তু টেটের যে পার্সেন্টেজ অফ মার্ক কোয়ালিফায়ার, সেটা কিন্তু সংখ্যক ছাত্রছাত্রী বহু ছেলে পেয়ে পাস করে যাবে। কিন্তু তখনই আবার পরবর্তীতে যে সমস্ত আর কি 22-এর যে টেট পরীক্ষা হয়েছিল বা তার আগে যে সমস্ত পরীক্ষার টেট পরীক্ষা হয়েছিল, তারা কিন্তু আবার এই কেসের বিরুদ্ধে আবার মামলা করেন। কিন্তু তার পরবর্তীতে এই কোর্ট আবার যায়, মানে কেসটা যায় সুপ্রিম কোর্টে, এবং সুপ্রিম কোর্টে যে কোর্ট এই কেসটি লেনদেন হতে শুরু করে। তো প্রথমত যখনই আর কি পাস করতো, তখন 2022 বা 23-এর যারা আর কি যে পরীক্ষা হলো, তো টেট পরীক্ষা যখনই হচ্ছে, তো কোয়ালিফাইং স্টুডেন্ট যারা আছেন তাদের সংখ্যা বেড়ে যাচ্ছে। কিন্তু যখনই আর কি তারা ইন্টারভিউতে বসবে, 14 হোক বা 22 হোক, কিন্তু তাদের সংখ্যক বেড়ে গেলে কিন্তু তাদের সমস্যা। তো তার জন্য আবার 14 সালে যারা কেস করেছিল তাদের বিরুদ্ধে চলে যায় বর্তমানে যারা পাস করে আছেন, তার পরবর্তীতে তারা, যাতে তাদের কম্পিটিশনটা কমে যায়। তো বন্ধুরা, এবারে আমরা কোর্টের যে ভিতরে যে সমস্ত ঘটনা সেটা দেখে নেব। তো তার আগে বলছি, যারা ভিডিওটা সম্পূর্ণটা দেখছো, দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে এবং চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রেখো এরকম গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য, এবং হেল্পফুল মনে হলে বন্ধুদের সাথে শেয়ার করে দিও। তো তোমরা দেখতে পাচ্ছ যে দিব্যেন্দু কুণ্ডু ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। তো কেস ডায়েরি নাম্বারটা তোমরা দেখে নাও, যে 43373/2023। তো দেখো তোমার সেকশন কী দেওয়া আছে, XVI। তো কেসটা বর্তমানে পেন্ডিং অবস্থায় আছে। তো তোমরা কেস নম্বর তোমরা দেখতে পাচ্ছ সমস্ত কিছু। তো প্রেসিডিং বা লিস্টেড ডেট 6/11/23, অনারেবল মিস্টার জাস্টিস AS বোপান্না, দেখো এনারা আছেন। তো সাথে আর কি আছে দেখো, আফটার দিস নোটিস সিভিল কেস আছে এটা। তবে এই দেখো, এটার কেসের এই 4 তারিখে কিন্তু ডেট ছিল, কিন্তু সেটা অটোমেটিক্যালি কম্পিউটার জেনারেটেডভাবে পিছিয়ে দেওয়া হয়, তো 26/4/2024-এ। তো এটা কিন্তু কোর্টের, মানে সুপ্রিম কোর্টের কেস এইভাবে পিছিয়ে দেওয়ার কারণ হচ্ছে, যে সমস্ত ছেলেমেয়েরা 2022-এ আর কি টেট কোয়ালিফাই করেছিল, তো তারা আর কি এই বিভিন্ন সোর্স থেকে বা বিভিন্ন উকিলের মারফত সুপ্রিম কোর্টে কিন্তু এই কেসটিকে পিছিয়ে দিচ্ছে, কেননা তাদের যাতে কম্পিটিশানটা কমে যায় পরবর্তীতে যখনই প্রাইমারির ইন্টারভিউ হবে। তো তবে যারা আর কি 14 সালের এই কেসটি করেছিলে, তাদের জন্য একটা দুঃখ ভরা খবর, কেননা তারা যদি এইভাবে প্রেশার দিয়ে পিছিয়ে দিতে পারে, তাহলে কিন্তু তোমাদের জন্য এই পরবর্তী যেটা আর কি হচ্ছে রিক্রুটমেন্ট প্রসেস আসতে চলেছে ভোটের পরে, সেখানে তোমরা কিন্তু অ্যাটেন্ড করতে পারবে না ইন্টারভিউতে, এবং তোমরা চাকরি পেতে নাও পারো। যখন ইন্টারভিউ অ্যাটেন্ড করবে না, তখন কিন্তু তোমাদের চাকরি পাওয়ার সম্ভাবনা থাকবে না। এটা স্বাভাবিক কথা, এটা নতুন করে বলার কিন্তু কিছু নেই। তো তবে একটা কথা, তোমাদের জন্য কিন্তু এমন খুব ভালো খবর নয় এটা, কেননা যখন এইভাবে কোর্ট কেস পেছোতে থাকে, কবে যে নেক্সট সুনামি হবে, তো সেটার কোনো কিন্তু খবর নেই। তাই বন্ধুরা, ভিডিওটা যারা সম্পূর্ণটা দেখলে অবশ্যই ভিডিওটি লাইক করো এবং শেয়ার করে দিও বন্ধুদের সাথে। তবে চ্যানেলটি ফলো রেখো এরকম কেস রিলেটেড সমস্ত তথ্য পাওয়ার জন্য।